ওগো, ঘুম থেকে ওঠো। ঘরে তো শাকসবজি কিছুই নেই। ঘুমিয়ে থাকলে চলবে, বাজারে যেতে হবে তো। অরে কুসুম, সকালবেলা একটু শান্তিতে ঘুমাতেও দিলে না। পরে ঘুমালেও চলবে, এখন বাজারে যাও। ঘরে টাকা করে কিছুই তো নেই। গতকাল শ্যামলকে বললাম কতদিন হয়ে গেল, সেও টাকাগুলো দিচ্ছে না। আজকের টাকাগুলো চাইবে। এদিকে আরিফের স্কুলের পরীক্ষা ফির টাকা চেয়েছে স্যার। টাকা না দিলে পরীক্ষা দিতে দেবে না যে। আচ্ছা কুসুম, বাজারের থলেটা দাও দেখি, বাজারে গিয়ে দেখি কি করা যায়। ওই শ্যামল দাদা, শ্যামল দাদা, বাড়িতে আসেন কি? কে আপনি, আর কেন ডাকছেন? উনি বাড়িতে নেই তো। আমি রহমত দাদার কাছে আসছিলাম একটু। উনি কোথায় গেছেন? উনি তো বাজারে গেল। আপনি বসুন। না, এখন না বসি, আমারও আবার বাজারে যেতে হবে যে। কিরে আরিফ, আজকে তুই স্কুলে যাসনি কেন? স্যার তো তোকে খুঁজেছে। আমি আজ যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা পরীক্ষার ফিয়ের টাকা না দিতে পারায় যেতে পারিনি। জানিস, আজকে রাতুলও পরীক্ষার টাকা বাকি রাখতে চেয়েছিল। স্যারকে অনেক করে বলেও লাভ হলো না রাতুলের। তোরটাও তো মানবে না রে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চালু রাখো আমার মজার গল্পগুলো সবার আগে পেতে। এই ফল নিন, ফল অল্প দামে, ফল খালি সস্তায়। বাকি দিন বাবু, কালকে দিয়ে দিব। বাকি বেচবো না দাদা, তোমাকে বাকি দিলে আমি চলবো কি করে? তাছাড়া বাকি দিলেই সেই টাকা পাওয়া যায় না। এই তো শ্যামল দাদা, তোমার কাছে কয়েকখানা টাকা পাবো। হাতে টাকা করে কিছুই নেই, টাকাগুলো দিলে অনেক উপকার হয়। আজকে দিতে পারবো না দাদা, আজকে বেচা কেনা করতে পারিনি যে। তোমাকে টাকা দিব কিভাবে? দুঃখিত দাদা, আমি আজ পারলাম না। আমি এখন কি করি বলুন তো দাদা? আমি তো আপনার টাকার আশায় বাজারে আসছিলাম। ঢেলা বাবু, আমাকে কিছু সবজি দিন তো। রহমত, তোমার তো আগের কিছু টাকা বাকি আছে, সেগুলো টাকাই তো শোধ করনি। এখন কি করে বাকি দেই বলো? আপনি ওই টাকা নিয়ে চিন্তা করবেন না বাবু, আগের দেনা পাওনা আমি শোধ করে দিব বাবু। সেইটাই যেন মনে থাকে রহমত। আমার আবার বাকিটা কি ভালো লাগে না। এই নাও তোমার সবজি, খুব জলদি দিয়ে দিও কিন্তু। কি গো, তুমি সবে ফিরলে, আর আমি কতক্ষণ বাজারের জন্য অপেক্ষায় আছি। আর বলো না, বাজারে যে আশা নিয়ে গেলাম সেটা তো হলো না। তোমার আবার কি হলো, বলো না আমাকে। ওই যে শ্যামল দাদা আছে না, উনি তো টাকা করে কিছুই তো দিল না। আচ্ছা, তুমি রান্না করো, আমি গোসল করতে গেলাম। আরে, এটা তো একটা বোতল। এটা আবার কিসের বোতল? এটার মুখা খুলেই দেখি কি হয়। কে রে, তুই বোতলের মুখা খুলে দিলি? আমাকে বাইরে বের করলি?
কে তুমি ভাই? ওরে বাবারে, তোমাকে দেখে তো আমার ভয় লাগছে। ভয় পাবার কিছু নেই, আমি তোমার কিছু করব না, কারণ তুমি তো আমাকে মুক্ত করেছো বোতলের ভেতর থেকে। আমি তো মহা খুশি, তুমি তো আমার বন্ধু। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার সংসারে খুবই অভাব। আমার ছেলের পরীক্ষার ফি পরিশোধ করতে পারছি না, যার কারণে আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না। হা 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 হা। বন্ধু, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে উপহার হিসেবে কিছু একটা দিতে চাই। বলো, তুমি কি চাও? উপকারের প্রতিদান আমি নিতে চাই না বন্ধু। তুমি আমার উপকার করেছো, তুমি কিছু নেবে না? এটা হলো নাকি? এই নাও, এটা তোমাকে দিলাম। তুমি যদি না নাও তাহলে আমি রাগ করব। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। দেখ এটা কি এনেছি। আমাদের আর কষ্ট করতে হবে না, এখন আমরা সবাই সুখে দিন কাটাতে পারবো। আরিফের পরীক্ষার ফি নিয়ে আর চিন্তা করতে হবে না। আসলেই নাকি? দেখি কি এনেছো। ওমা, এটা তো একটা সোনার কলস দেখছি। আসলেই তো, এখন আর আমাদের সংসারে অভাব হবে না। চলো এখন খাবার খাই।